আর এটা হচ্ছে মেন কালী, ঠিক আছে, যাকে দেখার জন্য সকালে কোটি কোটি লোক, সরি কোটি কোটি লোক, হাজার হাজার লোক ভিড় করে থাকে। জয় জয় তারা। তো একে এত টাইম তো সাজানো মানে ফেমাস লোক না আমাদের এখন, ফেমাস লোক। দুই নম্বর কলোনি ফেমাস কালী। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে হাজরার যে লুক সেটা ফাইনাল লুক, আর কিছুক্ষণ পরে কিন্তু এর লুক পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। আর এখন যা দেখতে পাচ্ছেন এর অ্যাটিটিউড যেটা, একটু পরে কিন্তু একদমই আলাদা। মুখের মধ্যে দেখতে পাচ্ছেন সাপের বাচ্চা নিয়ে আছে, সেটা কিন্তু অরিজিনাল না হলেও কিন্তু অরিজিনালের মতো কিন্তু একদম ভাইব দিচ্ছে। তো যাই হোক, তোমার এই লুকটার নাম কি? অঘোরি। অঘোরি। দেখতে পাচ্ছেন কি সুন্দর ভয়ানক একটা মানে ভাইব আসছে এর কাছ থেকে। সম্পূর্ণ লুকটা এবার দেখো মানে কেমন টাইপের রয়েছে এদের মধ্যে। এদের কাছে কিন্তু অস্ত্র কিন্তু এখনও আসেনি, তার সত্ত্বেও কিন্তু এত সুন্দর একটা ভয়ঙ্কর দৃশ্য। আর তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এবার 22 জন মতো জানতে পারছি 22 জন মতো কিন্তু আঘরি বা হাজিরা থাকছে। আর সুন্দর সুন্দর লোক, যেহেতু এটা মালদার সব থেকে বড় আমাদের চড়ক পুজো, আর সেগুলোকেই দেখার জন্য আমরা পুরো এক্সাইটেড হয়ে আছি। তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। তোমরা কতদিন থেকে ওয়েট করেছিলে এটার জন্য? 14 দিন ধরে। 14 দিন থেকে বাড়ির বাইরে ছিল একদম, তাই তো? বাড়ির বাইরে ছিল, বাড়ির বাইরে খাওয়া দাওয়া করতে। হ্যাঁ। আর এই যে তোমার লুক, এটাকে আগে থেকে তোমার মানে কাল্পনিক করা ছিল? না না, এটা কে সাজিয়েছে? এটা তোমার হঠাৎ করে লুকটা কে দিয়েছে, কে সাজিয়েছে? আমার মাই সাজিয়েছে। তোমার কে? আমার মা সাজিয়েছে। মা সাজিয়েছেন। আচ্ছা, খুবই সুন্দর লুক দিয়েছে। আর তুমি মানে তোমার কাছে অস্ত্র থাকবে রাত্রে? অস্ত্র দিবে। অস্ত্র নিয়ে, তাই তো? তোমাদের এখান থেকে কোথায় নিয়ে যাওয়া হবে? এখান থেকে গোচারটাক থেকে উড়ারিতলার দিকে, ওদিক আচ্ছা, থেকে। তোমাদের হাজরা যে নৃত্য, সেই নৃত্যটা দেখতে পাবো না, তাই তো? হ্যাঁ, অস্ত্র দেখতে হবে। আচ্ছা, তোমাদের খুব ভালো লাগছে। আর ভয়াবহ একটা দৃশ্য আমাদের দেখার জন্য পুরো এক্সাইটেড আমার প্রতি, মানে সকল মানে সাবস্ক্রাইবাররা এক্সাইটেড হয়ে আছে দেখার জন্য। তো জোরে করে একবার হর হর মহাদেব বলে দাও। হর হর মহাদেব। হর হর মহাদেব। হর হর মহাদেব। হর হর মহাদেব। এখানে দেখতে পাচ্ছেন দর্শক কতগুলো রয়েছে এখানে। এদের বাড়িতে সাজানো হচ্ছে হাজরা। আর এটা হচ্ছে মেন কালী, ঠিক আছে, যাকে দেখার জন্য সকালে কোটি কোটি লোক, সরি কোটি কোটি লোক, হাজার হাজার লোক ভিড় করে থাকে। বালুচরের ফেমাস যে যাকে কালী বলা হয়, তাকে সাজানো হচ্ছে এখন, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ক্যামেরা দ্বারা। এই জন্য কিন্তু বহু লোক কিন্তু অপেক্ষা করে থাকে। কত দর্শক এখানে ভিড় করে আছে। তোমরা সবাই মিলে একবার হর হর মহাদেব বলো দেখি একবার। হর হর মহাদেব। জয় তারা। জয় জয় তারা। তোমাদের কেমন লাগছে এখানে? খুব মজা লাগছে, আনন্দ লাগছে, খুব ভালো। আমাদের দু নম্বর কালী চড়ক পূজা এত সুন্দরভাবে তোমরা পালন করো। তোমাদের 2 নম্বর কালী চড়ক পূজা যে এত ফেমাস, তোমাদের সেটা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড? অনেক এক্সাইটেড, তাই তো? এক বছর থেকে তোমরা ওয়েট করে থাকার জন্য। তোমাদের এই যে গলিটা, সব হাজিরা কি এখানে সাজানো হয়? অবশ্যই, মোটামুটি হাফ। সব হাজিরা মোটামুটি হাফ এখানে সাজানো হয় না? এবার কতজন হাজিরা থাকছে এবার? 15-16 জন। 22টা। তোমার কেমন লাগছে দাদা? আমার তো হেভি। তোমার তো যে লুক আমরা দেখি সবাই তুমি সবার মধ্যে খুব বিখ্যাত দেখতে পাই তোমাকে আর কি। তুমি সবার শেষে কেন সাজো? ভালো লাগে না আমার তোমার সবার শেষে তুমি সাজো কেন? আমার ভালো লাগে সাজতে। ভালো লাগে শেষের দিকে সাজতে কেন ভালো লাগে? শেষের দিকে যে তোমাকে দেখতে পাবি সবার শেষে তুমি বারবার তুমি সাজো আর কি। দাদার যে লুক দেখতে পাচ্ছ তোমরা এখন, দাদাকে সব থেকে বেশি ভালো লাগে আর কি। দাদার যে ফিগার, দাদার যে ফিগারের সময় কিন্তু যে লুক দাদা সাজবে আর কি, তার জন্য আমরা ওয়েট করে আছি। আলাদা একটা লুক নিয়ে আসে। আগের বার দাদা কিন্তু সাজতে পারেনি। দাদা তুমি কজনকে সাজালে মোটামুটি দাও? 10-15 জন তো হবে। সাজানো হয়ে গেছে না? তো একে এত টাইম সাজানো মানে ফেমাস লোক না আমাদের এখন, ফেমাস লোক। দুই নম্বর কলোনি ফেমাস কালী। 2 নম্বর কলোনি ফেমাস কালী, যাকে দেখার জন্য হাজার হাজার লোক রাস্তায় ভিড় করে থাকে, তাই তো? আচ্ছা দাদা, তোমার নামটা একটু বলবে, অরিজিনাল নাম? বল পাপাই, তোর নাম বল। এখন নাম বলা হবে না। পাপাই তোর নাম বলে, মানে পাপাই নাম, তাই তো? আচ্ছা, বুঝে নিয়েছি। পুষ্পরাজ পাপাই। পুষ্পরাজ পাপাই। তো যাই হোক, দাদার যে এখন যে ফেস লুক যেটা খুবই সুন্দর এখন রয়েছে, আর কিছুক্ষণ পরে কিন্তু একদমই বদলে যাবে। আর এতটাই ভয়ানক লুক আমরা দেখতে পাবো, তার জন্য পুরো 2 নম্বর কলোনিবাসী কিন্তু ওয়েট করে আছে দেখার জন্য। বর্তমানে আমরা পৌঁছে গেলাম মাঠে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে আমাদের হাজরা চালান দেওয়া শুরু হবে। শুভম দা চলে এসছে, শুভম দা আর কিছুক্ষণের অপেক্ষা। আর সামনে রয়েছে জন্মজয়। দেখতে পাচ্ছ ঢাকের তালে কিন্তু আমাদের পুরো মাঠ জমে উঠেছে।
আর সবাই কিন্তু রেডি হয়ে আছে। দেখো কতগুলো লোক, দেখো একবার অসংখ্য অসংখ্য লোক। এটাই হচ্ছে আমাদের 2 নম্বর কলোনির মাঠ। আর এটা দেখার জন্যই কিন্তু পুরো লোক এক্সাইটেড হয়ে থাকে। বহু জায়গা থেকে মানুষরা কিন্তু এখানে এসেছে, বুঝতে পারছো কতটা ভিড়, কতটা পরিমাণে ভিড় রয়েছে। দেখো একবার দারুণ ভিড়। দাদা তুমি কতটা এক্সাইটেড? আমি আপাতত অনেক দিয়েছি, ফার্স্ট টাইম দেখছি এটা ফার্স্ট টাইম এখানকারটা ভাই প্রচুর আছে, দেখা যাক কি হয়। হর মহাদেব, হর হর মহাদেব।